অর্ধ জাহানের খলিফা জুমার দিনে খুতবা দিচ্ছেন। অর্ধ পৃথিবীর খলিফা জুমার দিনে খুতবা দিচ্ছেন। খুতবা মানে বোঝেন তো, ওয়াজ করতেছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। হযরত ওমর সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিলেন। কোন পৌরসভার মেয়র না, কোন উপজেলার চেয়ারম্যান না, কোন সংসদের এমপি না, কোন মন্ত্রী না, বাংলাদেশের মতন ছোট্ট পুচকা দেশের প্রধানমন্ত্রী না, অর্ধ পৃথিবীর তিনি খলিফা। আর মাঝখান থেকে এক মুসল্লি লাভ দেটা কয়, আপনার খুতবা শুনবো না, মানে আপনার ভাষণ শুনবো না। আমাকে এলাকার কোন এমপি যদি ভাষণ দেওয়া শুরু করে আর মাঝখান থেকে কেউ যদি কয়, এমপি সাহেব আপনার ভাষণ শুনবো না, ওর অবস্থা কি হবে? একটা হলো ক্ষমতার মালিক হওয়া, আর একটা হলো খলিফা হওয়া। খলিফা আল্লাহ কয় ক্ষমতার মালিক হচ্ছে আমি রে, আর তোরা হলি খলিফা। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওয়াজ বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান, আমার মধ্যে তুমি কি দোষ দেখলে যে দোষটার কারণে আমার ওয়াজ তুমি শুনবা না? সঙ্গে সঙ্গে মুসল্লি বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু। দেখেন শ্রোতা একটা মার্কা মার্কা সাহাবী যে বলতেছে, আপনার কথার সাথে কামের মিল নাই। যার কথার সাথে কাজের মিল নাই তার ওয়াজকে শুনবে। ওমর ফারুক বললেন, আমার কথার সাথে কাজের মিল নাই কেমনে বুঝলাম? বলে, সরাসরি দেখতেছি আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়ে, আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি বাইতুল মাল থেকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। কোথায় থেকে আপনি লম্বা জুব্বা পেলেন? যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার ওয়াজ আমরা শুনবো না। আরে কিন্তু চামচাও তো থাকা দরকার। চামচা বোঝেন না কি রে? কার বিরুদ্ধে কথা করলে? আমাকে একটা চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বললে তার চামচা আছে না নাই? জোরে কান আছে না নাই? এমপির বিরুদ্ধে কথা বললে তো অবস্থায় খারাপ। জোরে কান কথা ঠিক কিনা? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে আছেন। উমরের পক্ষে কথা বলার মতন একটা মানুষও নাই। সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের যোগ্য সন্তান, জয়গান সুবহানাল্লাহ, বাবার পাশে এসে ওকালতি করতেছে। ওকালতি বোঝেন তো? ওমর ফারুক এখন কি হয়ে গেছে? আসামি। জয়গান কি? ওকালতি করতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা আমার বাবার গায়ে লম্বা জুব্বা দেখে বাবার খুতবা তোমরা বন্ধ করে দিলে, কিন্তু একটাবার আমার পরনের দিকে তাকায় দেখো, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পরে জুমার নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় না। আমার পরনে নতুন কোনো কি নাই? সমস্ত সাহাবীরা, আব্দুল্লাহ, আজকে জুমার দিন তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরেছ? তোমাকে কি নতুন কাপড় দেওয়া হয় নাই? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, আমার ভাগেও এক টুকরা নতুন কাপড় পরেছিল, কিন্তু এই মানুষটার জন্যে বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, খলিফা কারে বলে? বাবার দিকে আঙ্গুল তুলে বলতেছে, এই মানুষটার জন্যে আমার নতুন কাপড় পরা হয় না। দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল, আব্দুল্লাহ ইবনে ওমর বলে, রে নবীর সাহাবীরা শোনো, দুনিয়ার সবাই যখন ঘুমায়েছিল তখন আমার বাবা গভীর রাত্রে আমার দরজায় এতিমের মতন ডাকতেছে, আব্দুল্লাহ রে, মেহেরবানি করে একটু ঘরের দরজা খুলে দে। আমি আব্দুল্লাহ ঘরের দরজা খুলে দেখি
নতুন একটা কাপড় নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আপনি গভীর রাত্রে আর একটা কাপড় দিবার আইছেন। বাবা আমার ভাগ্য কত ভালো, আমি একটা কাপড় পাইছি, আবার গোপনে আপনি আমাকে আর একটা কাপড় দিবার আইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর এই যে কোরআন শরীফ, এই কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ওমর ফারুক ছেলেকে বলতেছে, গভীর রাত্রে তোমাকে এক টুকরা নতুন কাপড় দিতে আসি নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। আল্লাহ বলেছে যখন কাউকে মেয়র করা হবে, কমিশনার করা হবে, কোন দায়িত্ব দেওয়া হবে, তখন যতগুলো মানুষের ভোট নিয়ে সে কমিশনার হয়েছে, প্রত্যেকটা ভোট তার কাছে একটা আমানত। জোরে বলেন কি কথা কন না কেন? এটা কি আমার কথা বলতেছি না আল্লাহর কথা বলতেছি? তা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মূল হাকিম তো আর আমি না, মূল হাকিম কে? আরো জোরে বলে। কোরআনের একটা আয়াত যদি বাংলার হাকিমেরা, জজ যারা হাকিম, যারা বিচারক, তারা যদি একটা আয়াতকে বিশ্বাস করত, তাহলে নিজের ইচ্ছা মতো বিচার করতে পারতো না, আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করত। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন অনুযায়ী যদি বিচার করত, পরিমনির মতন বেশ্যার জামিন হয়, আর আলেম ওলামাদের বিনা অপরাধে ধরে ধরে রাখছে জেলখানায়। জোরে কোন কথা ঠিক? আসলে বুঝতে হবে তো, আল্লাহ এখানে বলতেছে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। বসে আছো চেয়ারে, বিচারক হয়ে বসে আছো, মনে করছে তুমি চেয়ারের মালিক, তুমি হইলা প্রতিনিধি, আর আমি আল্লাহ হলাম বিচারক। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই ভুয়া বিচারকেরা মিথ্যা বিচার করে ভালো মানুষগুলোকে তোমরা কষ্ট দিলা, আর খারাপ মানুষকে তোমরা জামিন দিয়ে রাস্তার মাস্তান বানালা। আসো আমার কাছে, আসল বিচার হবে, আসল খেলা হবে। জোরে কর কথা দেখতে খেলা হবে না, মাজা খেলা হয় না, আর দুই হাত দিয়ে তাকে খেলা হবে, খেলা হয়। কে রে পাগলা, খেলবার গেলে মাজার বল লাগবি রে। আপনারা কোন খেলা হবে না? কি কোন খেলা হবে? ওমর ফারুক বলতেছেন, বাজান গভীর রাত্রে তোমাকে নতুন কাপড় দিতে আসি নাই, বরং তোমাকে ঘুম থেকে চেতন করে তোমার কাছ থেকে, তোমাকে যে নতুন কাপড় দিয়েছে বাইতুল মাল থেকে, ওই কাপড়টা আমি তোমার কাছ থেকে নিবার চাই। আমার হাতে যে কাপড় দেখতেছো বাবা, এই কাপড় এত ছোট, এইটা দিয়া পাঞ্জাবি বানানো যাবে, কিন্তু জুব্বা বানানো যাবে না। যারা মুসল্লি পাঞ্জাবি গায়ে নামাজ পড়লে কেউ কিছু বলবে না, কিন্তু যারা ইমাম তাদের লম্বা পাঞ্জাবি পরা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কেউ যদি শার্ট গায়ে নামাজ পড়ে, শার্ট, কেউ বাদী হবে? কিন্তু শার্ট গাওয়ার দিয়ে যদি কেউ ইমামতি করার যায়, না না না, ওই জায়গাত কিন্তু ঢোকার একটা যোগ্যতা লাগে। ধরে কোন লাগে না, আপনারা মানেন বা না মানেন, কিন্তু ওই জায়গা ঢুকতে গেলে আমার এলাকার একটা ইমাম হুজুর, বেতন কম, দায়িত্ব বেশি। ইমামতির দায়িত্ব নেওয়ার বেতন খুবই কম, সব জিনিসের দাম বাড়ছে। কিন্তু আপনাদের এই গ্রামের ইমামের বেতন হাদিয়া গত বছর যা ছিল এ বছর তাই আছে না বাড়াছেন? নামাজ হবে না, আপনারা কাগজ কলম নিয়ে আসেন, আমি লিখে দেবো, আপনাদের একজনের নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত বেতন না বাড়াবেন। হ্যাঁ, নামাজ হবে না। পিছনে দেখে লাফালাফি করলে নামাজ হবে? কথা কানে কি বাড়াছে? সব জিনিসের দাম বাড়ছে। ইমামের বেতন ডবল করবেন, নামাজ হবে না। কিন্তু
পরকালে যা দেখবেন নাই নামাজ নাই নামাজ, আল্লাহ এত রাসূল হবি না তোরে, তোরা পেট ভরে ভাত খেয়ে দাঁত খিলাল করিস আর ইমামের বাজার করার পয়সা নাই, টেনশন নিয়ে সামনে যায়, টেনশন নিয়ে। তবে একটা ইমাম কইছে হুজুর বেতন কম হোক কিন্তু সম্মান আছে, এই সম্মান নিয়েই আনন্দ আছে হুজুর। বলে কি সম্মান? কই এমপি আমার পাশে নামাজ পড়ে, এমপির বাপেরও ক্ষমতা নাই যে আমার সামনে যায়, আমার ইচ্ছা মতো এমপি খাবি রুকুর মধ্যে তুই ইচ্ছা মতো নিয়ত করছি তোর পেট বড় উড়াত মোটা দেখি আমার রুকুর আগে তুই মাথা তুলিস কেমনে। এতদিন খালি বলতাম সালাম সালাম মানে জোরে বলতাম, কিন্তু এমপি দেখার পরে টাইনে টেনে বলছি হুজুর সুবহানাল্লাহিল আযীম, কিছুক্ষণ দম খেয়ে ওই কাজ মাজা কসলায়। আমি কই বেতন কম হোক মাথা তুলে পারবো না রে, কারণ তোরা সব খারাপ জায়গা দখল করলেও আজও বাংলাদেশের আলেমেরা ভালো জায়গা দখল করে আছে। তোরা এখন কথা পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, আর এই মসজিদ গুলো আলেমদের দখলে। কথা কন না যান, একদিক দিয়ে আলেমের সম্মান আছে না, পাশে খাড়া হ, কাতার সোজা কর, সামনে যাবার পারবে না। তুই যত বড় মরদ হ, সামনে যাবার পারবে? কথা কন না কেন, পারবে? তো যেই কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। আব্দুল্লাহ বলে রে নবীর সাহাবীরা, আমার নতুন কাপড়ের টুকরা বাবা গভীর রাত্রে তার জামার সঙ্গে একত্র করে লম্বা জুব্বা পরে তোমাদের সামনে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, রাজত্ব যখন আল্লাহর চলবে, রাজত্ব যখন কার চলবে? এ কথার দিকে খেয়াল করবেন। রাজত্ব যখন আল্লাহর চলবে আর মানুষ যখন খলিফার দায়িত্ব পালন করবে, তখন এমন সমাজ দুনিয়ার মানুষ উপহার পাবে। রাজত্ব যখন চলবে কার? আর মানুষ কি? খলিফা। এখন যারা ক্ষমতার চেয়ারে বসে আছে তারা কি খলিফা? খালি একটা লোকমা দিয়ে দেখেন তো আপনার কি হয়। তো গামলার মধ্যে করে হোসেন রাদিয়াল্লাহর মাথা নিয়ে গেছে ইয়াজিদের দরবারে। জোরে কোন কার দরবারে? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াতের উপরে আলোচনা হচ্ছে। মুহররম মাস গরম মাস, জোরে কোন কি মাস? হ্যাঁ, ঈমান জাগানোর মাস। তো এখন ওর নাম হচ্ছে জিয়াদ। ইয়াজিদকে বলতেছে কি হলো, এ ফেলে ফেলে এখানে কি হচ্ছে রে বাবা, কিছু হচ্ছে? বসো বাগানেরা, বসো বসো, ডিস্টার্ব করো না। শোনার স্যার এই যুবকগুলোতে কি হলো রে, এরকে হাতে এমন একটা মোবাইল পড়ছে বুঝলেন, স্বয়ং ফেরেশতা জিবরাইল এসেও যদি ওয়াজ করে এরকম ভালো করা যাবে না, আসলে যাবে না। মানে এমন এক যন্ত্র এরকে হাতে আল্লাহ দিছে। কে দিছে? আল্লাহ দিছে। হায় 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 রে, স্বয়ং জিবরাইল যদি এসে ওয়াজ করে, এই সমস্ত যুবকদেরকে ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা মাত্র ওষুধ লাগবে, সেই ওষুধটা যদি যুবকেরা গ্রহণ করে তাহলে এরা ভালো হবে। এখন বলেন তো সেই ওষুধের নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে সেই ওষুধের নাম। এই যুবকদেরকে সাইজ করতে গেলে বর্তমান যে আইন চলতেছে সেই আইন দিয়ে এই যুবকদেরকে ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআন আইন চালু করতে হবে। ধরে বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন আইন যখন চালু হবে তখন পুলিশ লাগবে না, র্যাব লাগবে না, তার ভিতরে এমন একটা তাকওয়া পয়দা হবে, এমন একটা ভয় পয়দা হবে, কেউ না দেখলেও আমার আল্লাহ পাক তারে দেখতেছে। ঠিক কিনা? এখন ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করছে,
দরজা জানলা বন্ধ করছে। কঠিন শীতের রাত্রে গায়ে কম্বল দিয়ে কম্বলের ভিতরে মোবাইলে অশ্লীল ছবি দেখতেছে। আর মন বলতেছে কেউ দেখতেছে না, দরজা জানলা বন্ধ, এমনকি গায়ের উপরে কম্বল দিয়ে কে দেখবে। কিন্তু কোরআনের সমাজ যখন চালু হবে তখন তার কলিজার মধ্যে এমন একটা ভয় পয়দা হবে, কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে। আর দুই কান্দের ফেরেশতা সব কিছু লিখতেছে। যেরকম ঠিক কিনা? এই বর্তমানের যে আইন টাইন আছে এরকম সাইজ করা যাবে না। এরকম সাইজ করতে গেলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন বিজয়ের আন্দোলন করার দরকার আছে না নাই? এখানে আছে না নাই? আপনি যদি সেই বিজয়ে অংশগ্রহণ না করেন, আল্লাহ বলতেছে আমার কোনো ক্ষতি নেই, বরং তোমাদের ক্ষতি হবে। একদিন পৃথিবীতে কোরআনের বিজয় হবে, একদিন পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, একদিন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, একদিন গোটা পৃথিবী আল্লাহ মুসলমানকে কোরআন বিজয় দিয়া দিবে। সেই বিজয়ের যদি সৈনিক তোমরা হতে পারো, ভাগ্য ভালো। মান সাআল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল। ইয়াজিদের হাতে একটা কি আছিল? ক্ষমতার চেয়ারে বসে আছে, হাতত আছে লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে। কার মধ্যে? এই কথাটা খুব কষ্ট, খুবই কষ্ট। জেলখানাত মরে গেল, অথচ দেখা যাচ্ছে হাতত কি লাগানো আছে। দেখছেন আজকে? দেখছেন ছবি? দেখছেন হাতত বেড়ি লাগানো আছে, কমরত বেড়ি মরে যাচ্ছে। একটা লোক মরে যাচ্ছি, দৌড় বেড়ে পারবি? কথা কয় না, দৌড় বেড়ে পারবি? তো তারপরে বেড়ি খায় কি? বুঝতেছেন না? কিছু বুঝতেছেন না? যে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, তার মাথা নিয়ে গেছে যে দরবারে, সেই মাথার মুখের মধ্যে লাঠি ঢুকেছে। লাঠি দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে রেখে। আর সেই হোসাইন যেই মুখে রাসূল হাজারবার লক্ষবার চুমা খাচ্ছে, জোরে করে সুবহানাল্লাহ, সেই মুখে লাঠি ঢুকেছে। আপনি কি খবর যাচ্ছেন? এজিদ মুসলমান না? মুসলমান না? দাদা মুসলমান আবু সুফিয়ান, বাপ মুসলমান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা। লাইন তো ঠিকই আছে, ঠিক নাই? আবু সুফিয়ানের বোনের নাম কি? এই এগুলো জানা লাগবে তো। আবু সুফিয়ান আর বোনের নাম হলো হিন্দা। হিন্দা আবার নবীর চাচা আমির হামজার কলজা চাবা খাচ্ছে। হিন্দার স্বামীর নাম হলো আবার আবু জেহেল। গ্রুপ ঠিক নাই? গ্রুপগুলো দেখবেন, গ্রুপ। কেউ এমনি এমনি মুসলমান, আর কেউ ঠেলাত পড়ে মুসলমান। জোরে কোন কথা ঠিক? ঠেলাত পড়ে মুসলমান বোঝেন? পাঞ্জাবি আরবি দেখলে হিন্দুরা বলতে লাই 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 লাই। তো পাকিস্তান আর্মি বিলকুল ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। আপনারা কোন তুমি কি মুসলমান? ওই পাকিস্তানের আর্মির এই বন্দুক দেখে মুসলমান হতে রে। ওই মুসলমান ওই কি আসল মুসলমানটা ই পেলাত পড়ে মুসলমান। তো নবীর সময় কতগুলো ছিল পেলাত পড়ে। ধরে কারণ কি পড়ে? পেলাত পড়ে মুসলমান। মুখের মধ্যে লাঠি ঢোকায় বলতেছে হুসাইন, মুখের মধ্যে ইয়াজিদ লাঠি ঢোকায় বলতেছে হুসাইন, শুধু জেদ করলে, শুধু জেদ করার কারণে আজকে তোমার পরিণতি কি? তুমি যদি আমার হাতে বায়াত হতে, যদি আমার হাতে তুমি বায়াত হতে, তাহলে তোমার এই পরিণতি হওয়া লাগতো না। গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে ওমর, গভীর রাত্রে আব্দুল্লাহ ইবনে ওমর ওই কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর তাঁবুর মধ্যে ঢুকে গেছে। জোরে কোন কার মধ্যে? তাঁবুর মধ্যে ঢুকে বলতেছে ৭২ জন নিয়া তোমাদের চারিদিকে হাজার হাজার ইয়াজিদের সৈন্য ঘেরাও করেছে, বরং তোমরা সারেন্ডার হও, তোমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। হোসাইন রাদিয়াল্লাহু বলতেছে খেলাফত আর মুলকিয়াত
আমার নানা যেটা চালু করেছে সেটা হলো খেলাফত, আর ইয়াজিদ যেটা চালু করেছে সেটা হলো মুলকিয়াত। খেলাফত হলো বান্দা, আর মুলকিয়াত হলো আমার আল্লাহ। আমার নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু যেই পথে চলেছে সেই পথ হলো আমার নানার পথ। আবু বকর রাদিয়াল্লাহু বিদায় নেওয়ার পরে উমর ফারুক যেই পথে চলেছে সেই পথ হলো আমার নানার পথ। উমর ফারুক বিদায় নেওয়ার পরে ওসমান গনি যেই পথে চলেছে সেই পথ হলো আমার নানার পথ। ওসমান গনি বিদায় নেওয়ার পরে আমার বাবা হযরত আলী যেই পথে চলেছে সেই পথ হলো নানার পথ, খেলাফতের পথ। কিন্তু ইয়াজিদের সময় এসে সেই পথ পতন করে দিয়ে নিজে একটা পথ তৈরি করবে, হোসাইন জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। এর নাম হলো জেদ করা। এরকম জেদ করা জায়েজ আছে না নাই? কথা কন্যাকের আছে না নাই? আপনি যত চেষ্টা করেন আপনি কি বাঁচতে পারবেন? এজন্য মহরম মাস, এই মহরম মাস, এই মহরম মাসে চিন্তা করেন, যতই চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না। যত রঙের ঢঙ্গের চেষ্টা করেন বাঁচতে পারবেন না। মরা লাগবে, কথা কেন? মরা লাগবেই। আপনি যে দিন আজকে চলে গেল ওই দিন আর আপনি পাবেন? এই যুবকেরা চিন্তা করতেছো, আজ তুমি তরতাজা যুবক আছো, তোমার মতো তরতাজা যুবক আমিও ছিলাম। তোমারও সামনে। এই জন্যে আব্দুল আলিম একটা গান গাছে, মাঝে মধ্যে আমি দুই একটা গাই। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। একটু মনোযোগ দিয়ে শোনো বাবাজিরা। যুবক আছে বলে তোমার দাদাও কিন্তু যুবক ছিল, তুমি যুবক, তোমার বাবাও কিন্তু একদিন যুবক ছিল। একদিন আমাদের সকলকেই মরতে হবে। আল্লাহ বলেছে মরে যাও, মরে যাও, মরাতে কোনো সমস্যা নাই। লা তামুতুন্না, তবে মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন, আত্মসমর্পণকারী হয়ে মৃত্যুবরণ করো না। তুমি আল্লাহর কাছে তোমার আত্মাকে সমর্পণ করে মৃত্যুবরণ করো, মরাও সারা 8টা জান্নাতের দরজাও তোমার জন্য খুলে যাবে। তাহলে দুনিয়া হচ্ছে আমাদের কষ্টের জায়গা। এই দুনিয়াতে কষ্ট না করলে একটা রেজেক আমি ভক্ষণ করতে পারি না। আর মৃত্যুর পরে আল্লাহ যখন জান্নাত দিবে আমারে কষ্ট করা লাগবে না। আল্লাহ বলেছেন আল্লাহ তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার সামনে হাজির করে দিবে। মন যা চাবে তুমি তাই পাবে। সেই সামান্য কিছুদিনের দুনিয়া একটু খেয়াল করেন। ইয়াজিদ মুখের মধ্যে লাঠি ঢুকায় বলতে যে হোসাইন তুমি জেদ করলে, আজকে জেদ করার কারণে দেখো তোমার কি অবস্থা, আর আমি কোন জায়গায়। এই খেয়াল করবেন, আমি কোন জায়গায়? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তুমি শেষ হয়ে গেছো। তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে ইরাকে, তুমি শেষ হয়ে গেছো। এইদের সামনে যত মানুষ ছিল, এইদের এই অহংকারী কথা শোনার পরে কেউ মাথা তুলতেছে না, সবাই মাথা নিচু করে বসে আছে। সবাই জানে ইয়াজিদ যে কথাগুলা বলতেছে ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ভালো কে করলো রে? মনোযোগ দিয়ে শুনেনি। ইয়াজিদ যে কথাগুলো হোসেন রাদিয়াল্লাহু ব্যবহার বলেছে ভালো না খারাপ? কিন্তু সমস্ত লোকেরা মাথা নিচু করে আছে। একটা লোকও মাথা উঁচু করতেছে না, কারণ সবাই জানে মাথা তুললি খবর আছে। আজকে যে বাংলাদেশে মাথা তুললি খবর আছে। কি খবর? এই যে খবর আছে একটা ভুয়া,
একটা ভুয়া বিশ্বাস আমাদের মধ্যে ঢুকার কারণে অন্যায় এসে আমাকে চাপে ধরতেছে। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ভাইরে কিছুই নেই, কথাই কয় না। কিসের ভয় করে? পুলিশের ভয়ে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে এক জায়গায় পুলিশ আর ধরে ফেললো না রে। আল্লাহ, পুলিশ চলে গেছে রে। এই কয়েক হাত বোঝাতে দেখে আজরাইল খাড়াই আছে। কে খাড়াই আছে? কে ভাই তুই কে রে? আমার নাম আজরাইল। আমি একদিন পুলিশের ভয়ে দৌড়াচ্ছি রে, তুই না আমার ধরবো, আমার খেয়ালি নাই। আজকে বাংলার মুসলমান খালি পুলিশের ভয়ে দৌড়াচ্ছে, আজরাইল যে কখন ধরবি এ খেয়ালি নাই। কথা কন না, খালি জবান বন্ধ করা থাকে, ভবিষ্যতে কি হবে পরে সেটা বুঝবে। মরণ মাস, গরম মাস, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সবাই মাথা নিচু করে আছে, মাথা তুলতেছে না, তুললি মিলে যাচ্ছে। কোন কথা ঠিক কিনা? মিলে যাচ্ছে। এমন সময় 80 বছরের একটা বুড়ো মানুষ, সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় 80 বছরের একটা বুড়ো মানুষ মাজায় লাঠি ভর দিয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন? আজকে লাঠি ধরে না, কিন্তু মসজিদে এসে বসে, হেঁটে হেঁটে এসে বসে। ধরে কোন কথা ঠিক কিনা? হেঁটে হেঁটে এসে মসজিদে চেয়ার আছে না নাই? ধরে করা যায় না, লাঠি লাদা লাগে না। গোটা গোটা তারাস বাজার 10 কেজি ব্যাগলা ঘুরতেছে। কোটি দর কম, কোটি দাম বেশি, দাম বেশি হলে বাদ দিয়ে দর কমার যাচ্ছে, সমানই মারতেছে। ব্যাগলা ঘুরতেছে, ব্যাগলা ভ্যান আলা 10 টাকা তাতে কয় ভ্যান যেমন আরে আমার মাও বল নাই। হেঁটে বাড়িতে এসে মসজিদের যা চেয়ার খুঁজিচ্ছে। এরকম কিছু ব্যবসায়ী লোক আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছে, কুমুল্লাহি কানিতিন, নামাজ দাঁড়াও দাঁড়াও। পৃথিবীর এমন কোন আলেম বলতে পারবে না যে চেয়ারে বসে নামাজ হবে, এইরকম একটা কথাও কোনো আলেম বলতে পারবে না, বলেও নি কোনোদিন। না পারলে বসে দাও। কে বসতে আমার পাওয়াত লাগে, পাওয়ার কেবলার দিকে দাও, দিয়ে বসো। কাঠাও শুয়ে পড়ো, কিন্তু চেয়ারত বসো না। কানিতিন শব্দের অর্থ কি? আনুগত্য। চেয়ারত বসলে কোনোদিন আনুগত্য হয়? দরকার হয়? লাঠিতে ভর দেও, ভর দেও। 80 বছরের একজন বুড়ো সাহাবী দাঁড়ায় গেছে। তার নাম হলো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে গান সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হবে, আল্লাহর কোরআন বলতেছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ইয়াজিদ এক হাতত লাঠি, লাঠি কি ভর দিছে দেখেন আমার দিকে। এর নাম হলো কি? শরীরের জোর না ইমানের জোর? কথা কয় না কেন? শরীরের জোর না ইমানের জোর? আজকে আমাকে শরীরের জোর আছে দৌড় মারার, ইমানের জোর নাই অন্যায়ের বিরুদ্ধে খাড়া হওয়ার। জোরে কথা কন না কেন? শরীরের জোরে মারে দৌড়, ইমানের জোর। মাজায় লাঠিতে ভর দিয়া ইমানের বলে বলিয়ান হয়ে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছি, ইয়াজিদ যা বলেছ বলেছ, আর একবার বলো না, আর একবার বলো না। যার মুখে লাঠি ঢুকাইছো তারে তুমি চেনো না। যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো, যাকে জেলখানায় বন্দি রাইখা তুমি অট্টহাসি হাসতেছো, শাকিব খানের মতন লুচ্চা বিয়া ছাড়া পেটে বাচ্চা দেয় 2.5 মাস পর পর, সেটা আবার
ফেসবুকে পেপারে প্রকাশ পায়। আর বউ নিয়ে রিসোর্টে গেলে তাকে গ্রেফতার করে জামিন দেয় না, তর তাজা একটা মানুষ জেলখানায় যায়। এখন হাজিরা দিবার গেলে লাঠি ধরে ধরে হাঁটতে হয়। ধরে কোন কথা ঠিক কিনা? চিনো না রে, চিনো না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তুমি চিনলে না, তুমি না চিনলে কি হবে? আমার আল্লাহ বলেছে বান্দা সময়ের ভিতরে আমার আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। চিনো না? একাধারে 10 বছর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, একাধারে 10 বছর আমি আল্লাহ রাসূলের খাদেম ছিলাম। জোরে কোন কি ছিলাম? দাস ছিলাম না, দাস না, খাদেম। জোরে বলেন কি? পীর সাহেবের খাদেম, পীর সাহেবের। তবে গোলাম চলবি না, গোলাম চলবি না। এই শোনেন, খাদেম আর গোলাম চলবে? গোলাম রসুল, গোলাম রসুল নাম রাখা কথা হয় না। গোলাম রসুল অনেকে বলে, অনেক বক্তারা সুন্নিরা বলে আমি রাসূলের গোলাম। গোলাম রব্বানি নাম থোয়া যাবে। গোলাম রব্বানি কার গোলাম? গোলাম রসুল নাম থোয়া যাবে না। রাসূলের গোলাম না, রাসূলের খাদেম। যখন রাসূলের এই কথাটা খেয়াল করুন ভাই। এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে শিরক সম্পর্কে। কাগজ গেল দুটি। এই যে 2 নম্বর হচ্ছে শিরক। শিরক আপনি বুঝবারই পারতেছেন না, সামান্য কথা আপনার শিরক হচ্ছে। আল্লাহও লাগে, হিল্লাও লাগে, তাহলে আল্লাহ দিয়া হয়। এই ফুসকা, এদের কে রে? এখানে 2 নম্বর বিষয় দিয়ে শিরক। তাহলে আপনারা বলেন তো গোলাম রসুল কি শিরক? গোলাম রব্বানি সঠিক, গোলাম রব্বানি সঠিক, গোলাম রসুল শিরক। গোলাম রসুল শিরক, হ্যাঁ ঠিক আছে। এলেই শিরক। আসরের নামাজ এখনই পড়ছে, এখনই আসর নামাজ পড়ছে। পরে জমির ধান দেখতে গেছে, যে দেখো ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। চারিদিকে তাকাবো, কেউ নেই। এখনই আসর নামাজ পড়তে পারে, টাটকা নামাজ। চারিদিকে কেউ নেই, আস্তে করে বসে হাত দিয়ে পানি কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো কেউ দেখেনি? কে দেখছে? তাহলে কেউ দেখেনি বলা কি শিরক? জোরে কোন বলা কি শিরক? রোজা ভঙ্গের কারণ আছে, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ হলো শিরক করা। জোরে কোন কি করা? আপনাদের তাড়াশের মধ্যে এরকম অনেকে আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা কি তৌহিদ না শিরক? জোরে বলেন কি? আল্লাহরে ধন খাজার, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ কাছে গায়েব হইয়া নবীরে ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিহিরে, কেউ ফিরে না খালি হাতে। খাজারে তোর দরবারে। শিরক না তৌহিদ? আরো জোরে বলেন কি? শিরক। গীবত নিয়ে কিছু কথা বলেছি, শিরক নিয়ে কিছু কথা বললাম। এরপরে 4 নম্বরে আত্মীয়তার হক, আর 5 নম্বর হলো নারীদের পর্দা। 4 নম্বর নারীদের পর্দা। আমি সব ওয়াজ করব। ঘড়ির দিকে তাকাই দেখি রাত মাত্র 11:15 না করে। হ্যাঁ 11:30। আচ্ছা ঠিক আছে, টাইম মতো আশ্বাস হবে, টাইম মতো, কোনো টেনশন নাই। আল্লাহর বান্দারা যেই কথা বলতেছিলাম, এখানে কাগজের লেখা হিসাবে 2 নম্বর বিষয় হলো শিরক। শিরক, শিরক শেষ। শিরক মানে কি? শেষ, সবই শেষ। সব গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু কিসের গুনাহ করবে না? শিরকের গুনাহ। আল্লাহ কোরআনে আয়াতে বলেছে, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ আপনার মাফ করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না।
রহ রহ আমরা শিরক করতেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি একাধারে যেই হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো, আমি সেই হোসেনের নানার খাদেম ছিলাম। ধরে কোন কি ছিলাম? আল্লাহর নবী ফরজ নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করতেন, আর নফল সুন্নত গুলো বাড়িতে পড়া পছন্দ করতেন। কারণ বাড়িকে গোরস্থান বানানো যাবে না, বাড়িতেও মাঝে মাঝে নামাজ পড়া দরকার। সেটা কি নামাজ? সুন্নত নফল। আর ফরজ পড়বেন কোথায়? জোরগান ফরজ কোথায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা নফল নামাজের সেজদায় আল্লাহর নবী, আমি দাঁড়িয়ে দেখতেছি নবী আমার নামাজের সেজদায়। কোত্থেকে? হোসাইন তখন 4 বছরের মতন বয়স। কয় বছর? 4-4.5 বছরের মতন বয়সের হোসাইন কোত্থেকে দৌড়ে এসে একবারে নানার পিঠে লাফ দিয়ে চলেছে। নানার পিঠে চড়িয়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী আছে নামাজের সেজদায়, আর তার নাতি পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলতেছে, আর আমি ধৈর্য ধরতে পারলাম না, আমি একটু জোরে গিয়া ওই ছোট্ট হোসাইনকে আল্লাহ নবীর পিঠ থেকে নামাতে গেলাম। কিন্তু নবী নামাজ পড়া অবস্থায় এভাবে হাতের ইশারা করলেন, আমারে বুঝাইলেন হোসাইনকে আমার পিঠ থেকে নামাস না। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে আমার লাভ কি? এই রাগ করে হোসেন যখন ঘর থেকে বের হয়ে যায়, আনাস রাদিয়াল্লাহু বলে, আমি দেখলাম নবী নামাজ শেষ করে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আমি সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি আপনার পিঠ থেকে নামাতে চাইলাম, কিন্তু আপনি হাত দিয়ে ইশারা করলেন নামাস না। হুজুর আমাকে নামাতে নিষেধ করলেন। আল্লাহ নবী বলে, আনাস, হোসেনকে তুমি নামানোর আগে আমি নিজেই নামাবার চাইছিলাম, কারণ নামাজের মালিক হচ্ছে আল্লাহ। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের মালিককে আল্লাহ যদি বেজার হয়ে যায়, এই ভয়ে আমি হোসেনকে আমার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ। ডাকলেন, হাবিব, আপনি হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আমার ভয়ে হোসেনকে পিঠ থেকে নামানো লাগবে না, যতক্ষণ হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া বলবে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। ইয়াজিদ রে, যার মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ক্ষমতার অহংকারে তিরস্কার করতেছ, ইয়াজিদ রে, তুমি তারে চিনো না, তুমি তারে চিনো না। আজকে এইভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমার আল্লাহ তাআলা হোসেনের জন্য কবুল করেছে, হোসেনের জন্য কবুল করেছে। তুমি চিনো না, কারণ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মৃত্যুবরণ করে না। এই 22-23 সালে, এই 2023 সালে আপনি গোটা তাড়াশ জরিপ করে দেখেন, গোটা তাড়াশ আপনি জরিপ করে দেখেন, ইয়াজিদ নামের একটা মানুষকেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। গোটা তাড়াশ জরিপ করেন, ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? এখন আছে, কিন্তু প্রত্যেকটা গ্রামে হোসাইন আছে না নাই? তার মানে কোরআনের আয়াত সত্য। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় কিয়ামত পর্যন্ত তারা হোসাইন হয়ে দুনিয়াতে বিরাজ করে, আর আল্লাহ রাস্তার মানুষকে যারা হত্যা করে ক্ষমতার অহংকারে তারা এত ঘৃণিত হয় তাদের নাম পর্যন্ত দুনিয়া থেকে মুছে যায়। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আসবে, মুসিবত আসবে, কারণ সন্তানের মা হবে,
আমি মা বোনদের জন্য বলতেছি মা, কারণ আপনাদের পর্দার কথা আমাকে বলতে বলা হয়েছে। যদি কিছু না বলি ওরা মন খারাপ করবে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, মুসলমান না, একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা কিসের দরকার? বাপের না মায়ের? জোরে কোন, মা না বাপ? মায়ের দরকার। তাহলে ভালো মা যদি আমরা না পাই তাহলে ভালো ছেলে আমরা কোথায় পাব? আজকে দেখেন, পেটের সামান্য একটু ব্যথা হলে মা করে একটা ভ্যান হলো আমার কাছে, ছোটো ভ্যান চলায়, আমাকে হুজুর আমার বইয়ের সিজার করা লাগবে, কিছু টাকা খরচ দেন। আমি কইলাম আমি হলাম একটা হুজুর মানুষ, আমার কি টাকার অভাব কয় না? তাহলে আমার 3টা মেয়ে হলো, সিজার করা লাগলো না, আর তোর ভ্যান আলা তোর বইয়ের সিজার করা লাগবে কেন? কয় না হুজুর, বউ মারমো, আমি বউ মারমো, সিজারই করবো। এখন ভাই সিজার কিন্তু করা লাগবে না, শোনেন আমি মা বোনদের জন্য পর্দার কথা বলছি, সিজার কিন্তু করা লাগবে না, নর্মালি বাচ্চা হবে। একটু ধৈর্যের দরকার আছে না নাই? দরকার একটু ধৈর্যের দরকার, সামান্য একটু বিষ হলেই স্বামী কি করবে? এই যে সিজার করছে, সিজার করে পেট কাটা দেখে বুঝলেন বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বাচ্চার কি ভাঙ্গেনি? ঘুম ভাঙ্গে কেমনে? কারণ ওই 2 দিন পরে দুনিয়াতে আসবে, কিন্তু 2 দিন আগেই কাটছে। তো 2 দিন পরে যেই বাচ্চা দুনিয়াতে জন্ম নেবে তাকে 2 দিন আগে যদি পেট কাটা বার করে, ওই কি চেতন পাবে? কথা কন না কেন ভাই? চেতন পাবে? চেতন পাবে না। তখন ডাক্তার চিন্তা করে কি করা লাগবে, তখন পেটের মধ্যে বার করে নিয়ে এ পাও ধরে, আমি শুনছি, এ পাও ধরে এইভাবে ঘুরেই, এইভাবে ঘুরাতে কান্দা ওঠে। এই যে পাও ধরে ঘুরানোর সময় মাথা একটা ঝাঁকি খাসে, এই ঝাঁকিতে ওই এমন শয়তান হওয়া হচ্ছে এই মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি ভাত খেতে পারছো অত মোবাইল চালু করে দেওয়া লাগবে। এই যারা সিজার করা একটাও ভালো হবে না। সিজার করা বাচ্চারা হয় অস্থির, অস্থির। কারণ জন্ম নেওয়ার আগে জন্ম নিচ্ছে, একটু ধৈর্য ধরেন। কারণ ধৈর্য না ধরলে আল্লাহ বলেছেন অবশ্যই সাবিরিন, কষ্ট হবে, বিপদ হবে, মুসিবত হবে। চিল্লায় বলতেছে গলার দড়ি দিব, বিষ খাবো, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে গিয়ে বলতেছে কেরে পাগলি এরকম করিস কেন? বলে দাদি যে বেদনা শুরু হয়ে গেছে, পেটের বেদনা আমার কলিজার মধ্যে চলে আসছে। দাদি রানী ঘরের মধ্যে নিয়ে যা, নরম পানির মধ্যে গরম ওই ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় চুবড়ায় লাতনির কপালে দেয়, আর বলে ধৈর্য ধর, আর বলে ধৈর্য ধর, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, ধৈর্য ধারণ কর, তোর পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। কানে কানে এমন বুলি পড়ায় দিছে, এখন ধৈর্য ধারণ করতেছে। ধৈর্য ধারণ করতে করতে এক সময় এত বেদনা শুরু হলো, দাঁতের উপর দাঁত দিয়া, দাঁতের উপর দাঁত দিয়ে করতেছে। এমন সময় প্যা প্যা করে বাচ্চা দুনিয়াতে চলে আইছে। সুবহানাল্লাহ। মা বেহুশ হয়ে গেছে। দাদি নানি বাচ্চাকে গোসল করে এনে এ মায়ের বুকের উপরে যখন দেয়, মা কিন্তু ওই বাচ্চার শরীরের পরশে আর বেহুশ থাকে না, মা হুঁশ ফিরা পায়। মা হুঁশ ফিরে পায়া বাচ্চার মুখে চুমা খাবার চায়। দাদি নানি তিরস্কার করে বলে এর জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্য বিষ খায় মরবার চাইলি, তাকে বুকে নিয়ে আদর করিস কেন, লাত্তি দিয়ে ফেলে দে। তখন মা কয় দাদি গো, কষ্টের পরে এত শান্তি, এত শান্তি, এত মজা, এটা আগে জানলে আমি কোনোদিন অধৈর্য হইতাম না। আজকে বাংলার মুসলমান এই কোরআনের ওয়াজ শুনবেন, কোরআনের বিজয় যদি চান, মায়ের বাচ্চা হওয়ার সময় যেমন কষ্ট, যেমন রক্তের পর রক্ত ঝরেছে, এই কোরআন শুধু ওয়াজ শুনলে হবে না, কোরআনের বিজয় চাইতে গেলে রক্তর পর রক্ত ঝরবে। এক সময় আল্লাহ তাআলা মার কলিজায় বুকের উপরে সন্তান দিয়া মার করে যেমন ঠান্ডা করে দিয়েছে, কোরআন পাগল মানুষগুলোকে একদিন
কোরআনের পতাকা বাংলার জমিনে আল্লাহ উড়াইয়া দেখাইয়া দিবে। আমার মায়েরা, পর্দার অন্তর যারা আছেন একটু শোনেন মা। আপনারা বলেন তো, ইয়াজিদের মা আর হোসাইনের মা, এই দুইটা মায়ের মধ্যে তফাৎ কি? আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এখানে কি হলো, কি হচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার হাতত কি ঘড়ি নাই? আমি কি কানা বক্তা? এ টাইমলি ওয়াজ শেষ করবো, পরে আফসোস করে লাভ নাই। এ লাস্টের কথাগুলো যদি ঠিক মতো না শোনেন, ওয়াজের কিছুই বুঝতে পারবেন না। কি মনোযোগ শোনার দরকার আছে? পর্দা নিশি মা, মা মারে, আজকে যেটা মেয়ে সেটাই তো মা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হাইল করে কিলকিল করে ঘুরতেছে, কি হবে? ওইও মা হবে। আর পেরত থাকো মাল বাড়াবি, ইয়াজিদ মার্কা হবি। জোরে কোন কি মার্কা হবি? আর পর্দা নিশির পেট থেকে যেটা বাড়াবে, হোসাইন মার্কা হবে। আমরা হোসাইন চাই না, ইয়াজিদ চাই। হোসাইন যদি চায়, তাহলে এইগুলো এরকম ব্যবসায়ী হলে চলবে না। তো ব্যবসায়ীদের চলবে, কারণ সবচাইতে দামি জিনিস মানুষ প্রকাশ্যে রাখে না গোপনে রাখে। আপনার বাড়ির যদি 3 ভরি সোনা থাকে, আপনি কি জানলার ধারে থন? এই সোনা কি আপনি জানলার ধারে, জানলা খুলে জানলার ধারে থন? 22 ক্যারেট সোনা ভাই, 3 ভরি জানলার ধারে থাকরে, তোর খুবই গেলে তুইয়া পলট পড়তেই নমরে। তো সবচাইতে দামি সোনা যদি আপনি আপনার গোপন জায়গায় লুকিয়ে রাখেন, মেয়ে মানুষ হলো সবচাইতে দামি, ওরে জানলার কাছে রাখলে হবে না, ওরে পর্দার মধ্যে ঘুরাই রাখতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইলিশ মাছ পদ্মার থেকে আসছে, ইলিশ মাছ। জোরে কোন কি মাছ? বগুড়ার যখন ইলিশের কার্টুন খুললো, আয় আয় দেখাই মজা, খাওয়া তো দূরের কথা। কার্টুন খুলতেছে, কার্টুনের উপরে পলিথিন, তার তলে বরফ, তার তলে পলিথিন, তার তলে ইলিশ। ইলিশ, পলিথিনের পর্দা, বরফের পর্দা, পলিথিনের পর্দা, তার উপর কার্টুনের পর্দা। খোলাই বলতেছে 1400। কারণ পর্দার মধ্যে দেখো বার আছে, ওর দাম কমবি না বাড়বি। কিন্তু ওই পর্দায় কার্টুন করবার দেয়, এক ইলিশের কার্টুনে পলিথিন দিছে কিন্তু বরফ দেয়নি। যখন কি দেয়নি, ওপরে কাঠের কার্টুনও দিছে। ওই যে খুলিছে ভাই, বিনা দাওয়াতে ভোম আছি। যখন কি মাছি, এই শালারা যে কুটি থাকে আল্লাহ ভালো জানে। ওই বেয়া পর্দা দেখলি, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওইলে 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 ওইলে। এরা কি মাছি? কথা কয় মোল হয়, মোল হয়, ভোম আছি, ভুয়া মাছি, ভুয়া। খালি দুর্গন্ধ জায়গা পড়ে, এই ভুয়া মাছি দৌড়াচ্ছে। এখন এই ইলিশ আমরা কার্টুন খুললাম 1600 টাকা দিয়ে ইলিশ বেচতেছি, তুই কার্টুন খুলতি দুর্গন্ধ কা? তখন বলতে তো ভাই সর্বনাশ, আমার ইলিশের পর্দা নাই রে। পর্দা না থাকলে আমি 1600 টাকা কেজি বেচবো? তোর জন্য আমাকেই বেচা হবে না। কারণ প্রত্যেকটা মানুষের একটা কথা, হুজুকা বাঙালি, ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না, সব ইলিশ পচে গেছে। আপনারা কোন তো সব পচিছে, সব ভালো আছে, খালি এক কার্টুন পচিছে। আর এই পচার দুর্গন্ধ ভাই, ভালো করে সুগন্ধ আর কারো নাকত যাচ্ছে না। এই গ্রামে যদি 90টা মেয়ে ভালো হয় আর একটা মেয়ে যদি খারাপ হয়, এই একটা মেয়ের অপরাধের কারণে গোটা পাড়ার দুর্নাম হবে। ধরে কথা কন না কেন? গোটা পাড়ার দুর্নাম হবে। হায় হায় রে, ওই পাড়ার মেয়েরা ভালো নয়, কিন্তু মেয়েরা ভালো নয় না, একটা মেয়ে ভালো হয়। সব কার্টুন ভালো পারে, এক কার্টুন এরকম। ওরই অত্যাচারে গোটা এলাকার মানুষ বলতেছে ইলিশের ধার দিয়ে যাওয়া যাচ্ছে না ভাই, সব ইলিশ পচে গেছে, সব পড়ছে। তখন সব ইলিশ লোক ধরছে, শোন তোর জন্যে একটা খরিদ্দার আসতেছে না, তুই তাড়াতাড়ি ব্যাস ব্যাস। ভাই কত দাম? আরে ফিরি দিবার সাথে তাই নাই নাকি? আমরা আর কেউ ইলিশ বেচবো না, তুই বেচ, তুই আগে বেচে এলাকা ফাট,
তারপর আমাকে গুলো বেচবো, বরফ যখন আছে একদিন পরে বেচবো, জোরে কোন কথা ঠিক করে। তখন বলতেছে ভাই রে আমার ইলিশের পর্দা নাই ভাই, আমি আজকে ফ্রি দিবার চাই। তোমরা যদি ফ্রি না নাও ভালো ইলিশ হলে আমার পিঠে মারবি ভাই। তখন জনগণ বলতেছে তুই কি মনে করিস রে, আলু ভর্তা ভাত খামো তাই বলে পচা মাছ খামো? তুমি ফ্রি দেবার চাই, জনগণ আরো গরম। তখন ভাই ফ্রি দেবার চানো নিবার চায় না তো, এবার বল যে 1 কেজি ইলিশ ফ্রি, 1 কেজি খাঁটি সর্ষের তেল ফ্রি। তাহলে তো সব গেল পিটন মাছ। তখন বলতে ভাই ইলিশের পর্দা না থাকার কারণে 1 কেজি ইলিশ ফ্রি, তার সঙ্গে খাঁটি 1 কেজি সর্ষের তেল ফ্রি। তখন খরিদ্দার 3 দল হচ্ছে। একদল খরিদ্দার বলতেছে ইলিশ নাই পচে গেছে, তেল কি পুজিছে, তেলের লোভে ইলিশ নেবো, মধ্যে ঘাটাত ইলিশ ফেলে দিয়ে তেল নে বাড়ির জন্য। আর একদল খরিদ্দার বলতেছে না ভাই আগে যাইনি, এখন আর যাবো না, এখন যাবো না, কারণ ওই পচা ইলিশটা থমকা, আর ব্যাগের মধ্যে বহু তরকারি আছে, ওই পচা ওর মধ্যে ঢুকেন যাবি না, ওই তেলের লোভে আমি পচা লিবার যাবো না। এরা হলো আসল খরিদ্দার। ধরুন কি খরিদ্দার? আর একদল ওয়া খাওয়া খরিদ্দার আছে, ইলিশ কিনা পারি না ভাই রে, আজকে যখন ফ্রি পাচ্ছি 1 কেজি তেলের মধ্যে দিয়ে খাওয়া যাবি রে। বিয়া পর্দা নারীর যখন বিয়া দিবার চাই, একটা যুবক খালি গালে বিয়া করবি না, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জানে ওই যেটি সেটি টেস্ট পিটে সচে, জোরে কোন কথা ঠিক কিনা? ওই বিয়া বসার আগে বহু আকাম করছে, খালি খালি বিয়া করবো না, পচিয়া গেছে। এ কথা কন না কেন, কি আছে? তখন মেয়ের বাপ বলতেছে ভাই রে আমার মেয়েকে বিয়ে দিব, এর সঙ্গে আরো 15 একটা মোটর সাইকেল দিব। তখন কতকগুলো ছেলে বলতেছে R15 মোটর সাইকেল তো ভালো রে, আর বেটি না হয় ভালো না, বিয়া কর্ম 2 মাস পরে তালাক দেবো, হুন্ডালে উঠমো। আর একদল ছেলেরা বলতেছে না এই R15 হুন্ডার লোভে ওই পচা মেয়েকে আমার বাড়িতে এনে আমার বাবা মাকে আমার ভাই বোনকে আমি কষ্ট দিবার পারবো না, দরকার হলে ওই রকম R15 আমার দরকার নাই, পর্দা নিশি একটা নারী চাই। জোরে গান কথা ঠিক কিনা?